Hello friend. শুরু করছি তেলে ভাজা পিঠা দ্বিতীয় পর্ব। মুখের মাংস তেতলে গেছে, খুব ভয়ানকভাবে একটা হাসি লেগে আছে টুটে। কাকা এসব আর নিতে পারছিলেন না, চোখ বন্ধ করে সূরা পড়তে পড়তে সামনের দিকে দৌড় দেন এবং একটা বাড়ির দরজার সামনে গিয়ে পড়েন। পড়ার আওয়াজ শুনে দরজা খুলে তারা দেখে যে কাকা অজ্ঞান হয়ে পড়ে আছেন। তারা ঘরে নিয়ে কাকার মাথায় পানি ঢালেন। একটু পরে কাকার জ্ঞান ফিরে আসে এবং দাঁত লেগে যায়। কিছুক্ষণ পর তারা কাকার ফোন থেকে কাকাদের বাসায় ফোন করেন। তারপর আমরা ওদের বাসায় গিয়ে কাকাকে নিয়ে আসি। পরদিন থেকে কাকা কথা বলতে পারছিল। একটু পর কাকা তার সাথে ঘটে যাওয়া ঘটনা আমাদের খুলে বলেন। ওই দিন সকাল থেকে কাকার ভীষণ জ্বর আসে এবং রাতে তিনি স্বপ্নে সেই মৃতদেহটি দেখতে পান। কিন্তু কাকা এই ধরনের স্বপ্ন দেখেন এটা বাসার কাউকে জানান না। কাকা চাইছিলেন না তাকে নিয়ে সবাই চিন্তা করুক। কাকার এমন জ্বর থেকে গ্রামের একজন কবিরাজ নিয়ে আসা হয়। তিনি ঝাড়ফুঁক করেন কিন্তু জ্বর কমে না। ওই রাতে কাকার জ্বর আরও বেড়ে যায় এবং স্বপ্নে তিনি আবারও সেই মৃতদেহ এবং বিড়ালটি দেখেন। কাকার শরীর তখন জ্বরে পুড়ে যাচ্ছে। পানি খাওয়ার জন্য পাশে রাখার জগটা হাতে নিতেই কাকার চোখ পড়ে তার বিছানার ওপর। তিনি দেখতে পান বাতির আলোতে কাকা স্বপ্নে যে বিড়ালটি দেখেছিলেন এবার তিনি বাস্তবে তাকে দেখতে পান। বিড়ালটি আকারে ছিল বেশ বড়। কাকার ঘরের দরজা তখন সম্পূর্ণ আটকানো। বিড়াল কেন? ইঁদুরও প্রবেশ করতে পারবে না সেখানে, এত বড় একটা বিড়াল। কাকার আর বুঝতে বাকি রইল না তার সাথে অস্বাভাবিক কিছু ঘটছে। তিনি আর সইতে পারলেন না। কাঠ থেকে নেমে দৌড় দেবেন এমন সময় উপলব্ধি করলেন যে পা দিয়ে উনি বিড়ালটিকে লাথি দিয়েছেন। ওই পাটি অবশ হয়ে গেছে। কাকা কি করবেন ভেবে পাচ্ছিলেন না। অনেক জোরে কাকা চিৎকার করে অজ্ঞান হয়ে যান। কাকার চিৎকার শুনে বাসার সবাই ঘরে এসে তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। পরদিন কাকা বাসার সবাইকে ওই রাতের ঘটনা খুলে বলে। এসব শুনে বাড়ির সবাই অনেক কবিরাজের সন্ধান করতে থাকে। অনেক কবিরাজের দেখা পেলেও কাকার এই সমস্যার সমাধান হয় না। ঘটনার পঞ্চম দিন কাকাদের বাসায় ঠিক 12টায় ভর দুপুরবেলা এক ভিক্ষুক আসে। ওই ভিক্ষুক আগে কখনো দেখা যায়নি। সে কাকাদের বাড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর কি যেন বলতে থাকে। তার তাকানো দেখে কাকার মা তার সামনে গেলে ভিক্ষুকটি বলে, ঘোর অমঙ্গল আসতে চলেছে তোর ছেলের উপর। ভয়ানক একটা কিছু নজর পড়েছে। তারপর সে একটা কবিরাজের ঠিকানা দিয়ে যায়। দাদু আর অনেক খোঁজাখুঁজি করেও ভিক্ষুকটিকে কোথাও খুঁজে পান না। তারপর কাকার বাবা গিয়ে ঠিকানা অনুযায়ী গেলে একজন কবিরাজের দেখা পায়। তাকে দেখে কবিরাজ বলে, কিরে এসেছিস? তোর ছেলে ওই দিন যে